আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ, মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত। আজও চলছে গুলশানের শোক বইয়ে স্বাক্ষর। নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। ইসি সহ রিটার্নিং কর্মকর্তাদের ব্যস্ততা, কাগজপত্রে অসঙ্গতি থাকায় অনেকের প্রার্থিতা বাতিল। বিভিন্ন দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা, বিটিআরসি ভবন ভাঙচুর, বেশ কয়েকজন আটক। আমদানি শুল্ক 18% কমালো সরকার। রাজধানীর ভাটারায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের ধাক্কা, শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা, মব সন্ত্রাস দায়ী বলছে পরিবার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন সাধারণ মানুষ। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিভিন্ন স্থান থেকে জিয়া উদ্যানের সমাধিস্থলে আসেন অনেকে। কোরআন খতমের পাশাপাশি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান গুনাহ মাফের। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আপসহীন নেত্রীর আদর্শ ধরে রাখার তাগিদ দেন নেতাকর্মী, সাধারণ মানুষ সবাই। বেলা 12টার দিকে মূল পথ খুলে দিলে জিয়া উদ্যানে প্রবেশ করেন তারা। পায়ে পা মিলিয়ে যে মানুষগুলো এসেছেন জিয়া উদ্যানে, তাদের বেশিরভাগই রাজনীতি থেকে অনেকটা দূরে। খুব কাছ থেকে খালেদা জিয়াকে দেখেছেন এমন মানুষও হাতে গোনা, তবুও মানুষ আসছে নীরবে, শ্রদ্ধা জানিয়ে আবার ফিরছেন চেনা গন্তব্যে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম যিনি আজকে একটা ক্যারিসমেটিক জননন্দিত নেত্রী, এই মহাদেশে এমন নেত্রী আর হয় নাই। আল্লাহর কাছে একটা জিনিসই চাই যে আল্লাহ অনেক ধৈর্যই মহিলারা দিছে, আমাদের ভিতরে যেন ওনার ধৈর্য দিয়ে দেয়। উনি ছেলে মেয়ে নিয়ে, হাজবেন্ড নিয়ে বহুত ত্যাগ স্বীকার করছে বাংলাদেশ থেকে। দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই স্লোগানটা ওনার মুখ থেকে এসেছেন। আমরা জানি না এই ধরনের একজন নেত্রী আমরা পাবো কিনা, জানি না। দেশপ্রেমিক পরিবার, বন্ধু বান্ধব নিয়ে আসছেন অনেকে, কেউ কেউ দুদিন ধরে ঢাকায় শুধু একবার কাছ থেকে শ্রদ্ধা জানানোর আশায়। পঞ্চগড় থেকে চট্টগ্রাম, খুলনা থেকে সিলেট, কোথা থেকে আসেনি মানুষ। একটি সমৃদ্ধ দেশ গড়তে যে জনপদে মাইলের পর মাইল ছুটেছেন খালেদা জিয়া, তার রুহের মাগফিরাত কামনায় দলমতের ঊর্ধ্বে উঠে আসছেন সেই জনপদের মানুষ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে শায়িত তাঁর স্ত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সমাধি সৌধের ভেতরে কোরআন খতম করেছেন একদল মানুষ। পাশেই রাখা খালেদা জিয়ার কফিন ঘিরেও মানুষের অসীম কৌতূহল। কেউ দেখছেন, কেউ ছবি তুলে করছেন সংরক্ষণ। তাকে অত্যাধিক ভালোবাসছি, তার মতো আপসের নেত্রী হয় না। এই জন্য কালকে আসতে পারি না, এই জন্য মনে হয় আজকে কবরটা জিয়ারত করে আসি, একটু তাই আসলাম। আমরা খুবই মর্মাহত এবং উনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। কালকে দেখতে পারি না কি হয়েছে, আজকে যে ওনার খবরে আসতে পারছে সেটাই আসলে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কাকডাকা ভোর থেকেই কবর জিয়ারতের অপেক্ষায় ছিল দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনুমতি না মেলায় অনেকেই মূল সড়ক থেকে ফিরে যান। সমাধি উন্মুক্ত করার খানিক আগে জিয়ারত করতে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি, তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দ্বিধায় তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি না। বেলা যত গড়িয়েছে মানুষের স্রোত বড় হয়েছে সমাধি অভিমুখে। তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও সুসংহত হবে বলে মানুষ প্রত্যাশা করে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর উপলক্ষে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় শোক বাক্য লিখেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শোক বইতে স্বাক্ষর করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম ও ব্যবসায়ী নেতারা। শেষ দিনের স্বাক্ষরের মিছিলে ছিলেন যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ বিভিন্ন দেশের কূটনৈতিক ও রাজনৈতিক দলের নেতারাও। খালেদা জিয়ার প্রয়াণে শোকার্ত শূন্যতায় বাংলাদেশ। শুনশান নীরবতা বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে। এই কার্যালয় সাক্ষী খালেদা জিয়ার অজস্র সংগ্রাম, সংকট আর সাফল্যের। রাষ্ট্রীয় শোকের সাথে বিএনপিও পালন করছে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ সপ্তাহব্যাপী শোক কর্মসূচি। এই শোক শক্তিতে পরিণত করতে চায় বিএনপি। খালেদা জিয়ার বিদায়ে জনতার মহাসমুদ্রে সশ্রদ্ধ সালাম বিএনপিকে আরও দায়িত্বশীল ও শক্তিশালী করবে বলে প্রত্যাশা নেতাদের। স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, সেটাও তিনি তুলে ধরেছিলেন
একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এটাই মানুষের প্রত্যাশা। সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার সুখকে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই, সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। গুলশানে বিএনপি কার্যালয়ে শেষ দিনও শোক বইতে স্বাক্ষর করতে আসেন কত শত মানুষ। এসেছিলেন যুক্তরাষ্ট্র, ইরান, তুরস্ক সহ কয়েকটি দেশের প্রতিনিধি। সমবেদনা জানানোর মিছিলে ছিলেন ব্যবসায়ী, ভিন্নমত আর দলের রাজনৈতিক নেতারাও। বিকেলে কার্যালয়ে আসেন খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। সেখানে তার সাথে সাক্ষাৎ করেন ডাকসু ভিপি ও ছাত্র শিবির নেতৃবৃন্দ। কিভাবে কর্মসংস্থান হতে পারে, এবং উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। মিথ্যা একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন, তবে কখনোই তিনি কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত রাগ, ক্ষোভ, আক্রোশ দেখেননি। যে রাজনীতি শহীদ জিয়া এবং বেগম জিয়া আমাদেরকে দেখিয়েছেন, সেই রাজনীতি বিনির্মাণ করাই হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশের রাজনীতি। সন্ধ্যায় শোক বইয়ে স্বাক্ষর করেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানান তিনি। কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, আগামীতে দেশের স্বার্থে একসাথে কাজ করবে বিএনপি জামাত। সুন্দর দেশ গড়তে মিলেমিশে কাজ করতে অঙ্গীকারবদ্ধ জামাত। ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছে, তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। শোক বইতে স্বাক্ষর করতে আসেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালমা ইসলাম। তাকে কার্যালয়ে স্বাগত জানান বিএনপি নেতা ও বাফুফের চেয়ারম্যান তাবিদ আওয়াল। বিএনপি নেতাদের সমবেদনা জানান সালমা ইসলাম। শোক বইতে স্মৃতিচারণ করেন দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম আর অবদানের ইতিহাস। স্টেপ বাই স্টেপ ওনাকে অনেক কষ্ট, অনেক পদক্ষেপ ওনাকে নিতে হয়েছে, কিন্তু উনি পিছু পান হননি, উনি সামনের দিকে এগিয়েছেন। শুধু একমাত্র তিনি আপোষহীন ছিলেন। আমাদের দোয়া ছাড়া আর ওনার দিক নির্দেশনা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। উনি থাকলে কত ভালো হতো, আরও বেশি এই দেশ পেত। তো আমি মনে করি ওনার আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাব প্রত্যেকে। মানুষের এত ভালোবাসা, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান খালেদা জিয়ার প্রাপ্য ছিল বলে মনে করেন আগতরা।